চাও তুমি? ভাইয়া, আমার ভাইয়া, ভাইয়া, আমার ভাইয়া। শিউলি, ভাইয়া, তুই তুই আমাকে চিনতে পেরেছিস? এত বছর পরেও তুই আমাকে চিনতে পেরেছিস? চিনবো না কেন ভাইয়া? আমাকে দেখে যার চোখে পানি এসে গেছে সে আমার ভাইয়া ছাড়া আর কে হতে পারে? শিউলি, মা কোথায়? এখনই আসবে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। মুদি ভাই, মুদি ভাই, মুদি ভাই। আরে শিউলি, একাই এসেছো? হ্যাঁ মুদি ভাই, অনেকদিন পর আমার ভাইয়া এসেছে। একটু চিনি আর চা পাতা দাও না, পরে হিসাব থেকে কেটে নিও। শোনো শিউলি রানী, কেন এই ছোটখাটো হিসাব রেখে নিজের জীবনটা বরবাদ করতে চাও? একটি রাত তুমি আমার সঙ্গে কাটাও, আমি তোমাকে মালামাল করে দেব। হারামের বাচ্চা! বিরিয়ানা বোন, বাজার থেকে এলে? মা, মা, মা গো, মা। রাজা, 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 মা, আমার রাজা, আমার রাজা। মা, কতদিন পর তোকে দেখলাম, তোর কথা সব সময় মনে পড়তো, সব সময়। তবে তবে তুই আসিস তুই কেন মা? তোকে আর শিলুকে দেখার জন্য আমি যে শুধু তাকিয়ে থাকতাম। জানি, আমি জানি, কিন্তু কি করব? একদিন শিউলিকে নিয়ে গিয়েছিলাম জেলখানায় তোকে দেখতে। জেলের পুলিশ যেভাবে শিউলিকে দেখছিল, তাতে তাতে মনে হলো ওরা এখনই আমার মেয়েকে খেয়ে ফেলবে। আমি আমি ভয়ে চলে আসি। তারপর থেকে তোর রেহাইয়ের অপেক্ষায় বুক বেঁধেছিলাম। তুই আর চিন্তা করিস না মা, আমি এসে গেছি, আর কোনো দুঃখ থাকবে না। এতদিন তুই অনেক কষ্ট করেছিস, এবার পৃথিবীর সমস্ত সুখ আমি তোর পায়ের কাছে এনে ফেলবো মা। একটা কথা মনে রাখিস বাবা, পৃথিবীর সমস্ত দুঃখ আমি সইতে পারবো, কিন্তু কিন্তু কোনো পাপের কামাই আমি খেতে পারবো না। তুই তুই কেমন করে ভাবলি মা? তোর ছেলে অপরাধের জীবন যাপন করতে চায়, তোর ছেলে সারা জীবন জেলে কাটিয়েছে সত্য, কিন্তু তাই বলে সে অপরাধী নয়। তোর কসম মা, আমি আমি অপরাধী নই মা। মা, শিউলি, ভাইয়া, মা। রাজা, কেউ তোকে কাজ দেবে না, দেশটা একদম হারামিতে ভরে গেছে। এর চাইতে তুই আমার সাথে কাজে লেগে যা। গুলিস্তানে মরে সারাদিন পকেট মারলে কামাই ভালোই হয়। না ডেভিড, আমি এসব উল্টাপাল্টা কাজ করতে পারবো না। তাহলে তোকে না খেয়েই মরতে হবে। না খেয়ে মরতে হবে কেন? ব্যবস্থা একটা হবেই। হ্যালো এভরিবডি। হাই মেরি, Hi. তুমি এসে গেছো? হ্যাঁ। বসো। রাজা, এ হলো আমার ডার্লিং মেরি। মেরি, এ হলো আমার বন্ধু রাজা আর হাসান। কখনো না, যতদিন তুমি একটা ভালো বাড়ি ভাড়া করতে না পারছো ততদিন না। আরে বাড়ি কেন, গাড়িও কিনে ফেলতে পারতাম, কিন্তু এই শালা রাজা আমার কথা শুনছে না। শালাকে সততা রোগে পেয়েছে। রাজা ভাই তো ঠিকই বলেছেন, দেখো না সৎপথে চলতে পারো কিনা। মেরি, তুমিও বলছো? হ্যাঁ। ঠিক আছে।
তুফান রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্ধা দিল গাছের তলায়। দেন বাবা দেন, হরিণ একটা বান্ধা দিল গাছের তলায়। দেন বাবা দেন, $10 দিলে আখেরাতে $100 পাইবেন। কে আমার নাম ধরে ডাকে? আমি ডেভিড, এদিকে শু, কথা আছে। রাজা দেখ কে এসেছে। ডেভিড, তুই কাকে নিলি? এ তো দেখছি ফকির। এই জন্যই তো বলি দুনিয়ায় তুই কিছুই বুঝিস না। আরে বেটা, ইনি হচ্ছে লাখপতি শেঠ। ঢাকা শহরে 1 পিসই আছে, 2 পিস খুঁজেও পাবি না। এইটা বুঝি ঢাকা শহরে নতুন আইছে? আরে না না লাখপতি, বন্ধু আমার 2 দিন হলো জেল থেকে আইছে। জেল থেকে আইছে? লোক বুঝি সুবিধার না? আরে না না, বন্ধু আমার খুব ভালো, তাই তো তোমার কাছে নিয়ে এলাম। ওকে কিছু টাকা দাও, বন্ধু আমার ব্যবসা করবে। টাকা দেবো একে? হ্যাঁ, আপনি অন্ধ না? অন্ধ এই দুনিয়াতে, আমি অন্ধ না, আর সবাই অন্ধ। ঠিক তোমার আমার পছন্দ হয়েছে, আমি তোমার টাকা দিব, তবে সময় মতো ফেরত না দিলে একেবারে শেষ করে হলাম। আসেন ভাই, আসেন আসেন, হাফ দাম হাফ রেট, মোরগ পোলাও 1 প্লেট। আরে আসেন ভাই আসেন, সারা দুনিয়া এমন মজাদার মোরগ পোলাও কোথাও পাবেন না। কিলো ভাই আসেন। শুনুন মুমিন মুসলমান, করি আমি নিবেদন, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন মোরে, 1 প্লেট মোরগ পোলাও খাওয়াইবেন। ফকির না জমিদার, মোরগ পোলাও খাইতে স্যার? ওই শালা, আমি সবসময় মোরগ পোলাই খাই। হাফ দাম হাফ রেট, মোরগ পোলাও 1 প্লেট। আরে আসেন জলদি। না ভাই, আমরা চটপটি খাবো। চলো। এই ভাই কই যান? কি হবে বড় ভাই, 1 প্লেট মোরগ পোলাও তো বিক্রি হলো না। আরে এই জন্যই তো বলেছিলাম ব্যবসা ট্যাবসা হবে না। আরে আমার সাথে ধান্দায় লেগে পড়। তখন তো আমার কথা শুনলি না। আরে শালা, তুই আবার কি কোফা লাগাতে চাইছস? আরে না দোস্ত না, রোজই তো চটপটি খাই, আজ মোরগ পোলাও খাবো। চল আজ মোরগ পোলাও খাবো। 4 প্লেট মোরগ পোলাও দাও। এক্ষুনি দিচ্ছি ম্যাম সাহেব। আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন। বসতে। আরে মনিকা, কি হলো? তোদের কি মাথা খারাপ হলো? কেন রাস্তায় বসে পচা মোরগ পোলাও খাবি? দেখ কেমন নোংরা জায়গা, মাছি ভনভন করছে, তার উপর কোন দিনের কোন পচা মুরগি ঝুলিয়ে রেখেছে। এই দেখ পচা টমেটো, নোংরা পানি, তো কেমন বাজে গন্ধ মোরগ পোলাওয়ের। ছি 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 ছি, কি অপরিষ্কার যে জামা কাপড়, কি নোংরা এদের হাত। আমার তো দেখেই বমি আসছে। বাঙালি ম্যাম, তোমার কি জন্য বমি আসছে তা আমি জানি না, তবে যার মন ময়লা তার চোখে সবকিছু নোংরা মনে হয়। দেখাও এখানকার কোন কোন মাছ উপভোগ করছে। এই দেখো তাজা মুরগি, খেয়ে দেখো দেখো দেখো। এই এইটা তোমার সুন্দর ঠোঁটের চেয়ে অনেক বেশি বৃষ্টি। এই দেখো পানি, তোমার ওই চোখে পানি আসছে না, তার চেয়ে অনেক পরিষ্কার। আর এই দেখো পোলাও, তোমার সুন্দর গালে চেয়ে অনেক বেশি নরম। বুঝেছো বাঙালি ম্যাম সাহেব? ম্যামের বাচ্চা, হাত তুলবে না। কি হচ্ছে যায় না, এদের সঙ্গে তো পারবি না। চল আজ আমরা চাইনিজ খাবো আর ডিস্কো দেখবো। চল 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 শুনুন, দাঁড়ান, কোথায় যাবেন ডিস্কো দেখতে? এখানে আমরা দেখাচ্ছি। কোনটা দেখবেন? হ্যাঁ, রক দেখবেন, পপ দেখবেন, ডিস্কো নাকি ফ্লাশ? গুরু, তাহলে হোক শুরু।
মিডি ম্যাক্সি যতই বড় ছাইরা সুতির শাড়ি রে, মিডি ম্যাক্সি যতই বড় ছাইরা সুতির শাড়ি রে, মেম সাহেব যতই সাজো রে বঙ্গ নারী রে, এ কথাটি কখনো যাইও না ভুলি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। মিডি ম্যাক্সি যতই বড় ছাইরা সুতির শাড়ি রে, মেম সাহেব যতই সাজো রে বঙ্গ নারী রে, এ কথাটি কখনো যাইও না ভুলি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। বড় বড় হোটেলে চাইনিজ যতই খাও, পাইবা না রে এমন স্বাদের মোরগ পোলাও। বড় বড় হোটেলে চাইনিজ যতই খাও, পাইবা না রে এমন স্বাদের মোরগ পোলাও। একটুখানি খাইয়া যাও রে, ঘরে কিছু লইয়া যাও রে, ওরে ও বুলবুলি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। যতই নাচো ডিস্কো তুমি গাও ইংলিশ গান, কথা সুরে নাই রে তাদের হৃদয়েরই টান। যতই নাচো ডিস্কো তুমি গাও ইংলিশ গান, কথা সুরে নাই রে তাদের হৃদয়েরই টান। দেশি নৃত্য দেশেরই গান, জুড়ায় নয়ন বাড়ায় প্রাণ, সারি সারি ভাটিয়ালি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। মিডি ম্যাক্সি যতই বড় ছাইরা সুতির শাড়ি রে, মেম সাহেব যতই সাজো রে বঙ্গ নারী রে, এ কথাটি কখনো যাইও না ভুলি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। মিডি ম্যাক্সি যতই বড় ছাইরা সুতির শাড়ি রে, মেম সাহেব যতই সাজো রে বঙ্গ নারী রে, এ কথাটি কখনো যাইও না ভুলি। আমরা মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি, মাছে ভাতে বাঙালি, ভালোবাসার কাঙালি। ওই শালা মোরগ পোলাও আমগো ধান্দা বন্ধ করে দিছে। ওই হালাগো একটা শিক্ষা দেওয়া লাগবো। চল চল। হেভি সাকসেসফুল বড় ভাই, সব মোরগ পোলাও বিক্রি হয়ে গেছে। বিক্রি হবে না, আমার মা নিজের হাতে রান্না করে দিয়েছে। হবে ওই আমাকে ধান্দা বন্ধ করে সারাদিন যা মাল পানি খাওয়াইছ দিয়ে যা। রক্ত পানি করে টাকা কামিয়েছি তোদেরকে দেওয়ার জন্য।
Move. Arrest them. Go. Go. এই বেরিয়ে এসো, তোমাদের জামিন হয়ে গেছে। হ্যাঁ হাসান, হাসান, হ্যাঁ হাসান, চল, জামিন হয়ে গেছে। বড় ভাই, আমাদের আবার জামিন দিল কে? আমি ছাড়া কে দেবে তোমাদের জামিন? আমি হলাম বিজনেস মাইন্ডেড ম্যান। ব্যবসার নিয়ম হলো, কোথাও 25 টাকা ডুবে গেলে আরো 5 টাকা লাগাও, তারপরে পুরো 30 টাকা আদায় করো। আরে আমি ভিখারির অভিনয় করি, ব্যবসা করি, আর তোমরা তো আমাকে সত্যি সত্যি ভিখারি বানাবার মতলব করছো। দাও দাও, আমার টাকা ফেরত দাও। কোথেকে দেবো লাটপতি শেঠ? আমার কাছে তো কিছুই নেই। এই কথা বলে আমার কাছ থেকে পার পাবা না। একটা কাজের ব্যবস্থা হোক, তোমার টাকা আমি দিয়ে দেব। কাজ একটা আমি তোমাদের দিতে পারি। কি কাজ? আরে সব কথা কি সব জায়গায় বলা যায়? এটা রেলওয়ে স্টেশন না, এটা হলো পুলিশ স্টেশন। চলো চলো আমার সাথে, এসো। এসো এসো, এখানে দাঁড়াও। বস, লাখপতি এসেছে। আসতে দাও। এসো এসো। এসো এসো, আমার পিছনে পিছনে এসো। এটাই উপরে ওঠার সিঁড়ি, একটু অন্ধকার এই আর কি। সালাম ছোট সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজনের কথা বলেছিলেন, আমি দুজনকে নিয়ে এলাম। এরা বড় কাজের ছেলে, সোজা জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি। বর্তমানে একটু অসুবিধায় আছে, যে কাজ দেবেন সে কাজই করবে। পারবে নাকি যে কাজ দেবো তা করতে? কেন পারবো না? বলুন কি করতে হবে? না তেমন কিছু না, আপাতত এই ব্রিফকেসটা পুলিশের নজর ফাঁকি দিয়ে চিটাগাং পোর্টে পৌঁছে দিতে হবে। একটা কথা মনে রাখিস বাবা, কোনো পাপের কামে আমি খেতে পারবো না। স্মাগলিং ব্যবসা ঠিক মতো করতে পারলে একেবারে কোটিপতি। হারামের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমাকে স্মাগলিং ব্যবসায় নিয়ে এসেছিস। কুত্তার বাচ্চা, তোর ভাগ্য ভালো তুই আমাকে কিছু টাকাতে সাহায্য করেছিলে, তা না হলে তোকে আমি শেষ করে ফেলতাম। কিন্তু তোর ভালোর জন্য। তোর টাকা তুই পেয়ে যাবে, আমার ইমান কেনার চেষ্টা করিস না। মাফ করবেন সাহেব, এ কাজ আমাদের দ্বারা হবে না। মাফ করে দাও বাবা, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। চল হাসান। আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চেয়েছিলাম, তা মানুষের সহ্য হলো না। এ কেমন সমাজ মা, যে সমাজে মানুষ মানুষের ক্ষতি করে? মানুষ যখন সত্যের পথে চলতে চায়, খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন। তুই তো কারো ক্ষতি করিসনি, কোন অসৎ পথে চলিসনি। না বা না, উপরালা কিছুই করে না, শুধু আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ণা মেটায়। এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা, ধৈর্য ধর। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এসো। এই নিন ম্যাডাম আপনার মালপত্র। এখানে রাখলে কেন? গাড়িতে উঠিয়ে দাও। না ম্যাডাম, আমি তো আর কুলি না, আমি সেলসম্যান। এই পর্যন্ত এনে দিয়েছি, এই তো বেশি। আরে বাবা, তোমাকে না কিছু বকশিশ দিয়ে দেব, সেই জন্যই তো বাঙালিদের কিছু হলো না। এখন এখন আমি কুলি কোথায় পাই? চলুন ম্যাডাম, আপনার মাল আমি গাড়িতে তুলে দিচ্ছি। তুমি তুমি না মোরগ পোলাও বিক্রি করতে? কুলিগিরি কোন দিন থেকে শুরু করলে? তোমার মোরগ পোলাও খেয়ে লোক মরে গেছে নাকি? পুলিশ বুঝি ধরে নিয়ে গিয়েছিল? তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে? আরে
আমার স্মরণশক্তি খুবই প্রখর। ঠিক আছে, মালগুলি নিয়ে এসো। রাখো। চাবি নিলে কেন? এত না তোমার স্মরণ শক্তি, খুব তো বড়াই করলেন। কাউকে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয় সে কথা শুধু স্মরণ থাকে না। বাঙালি মেয়ের বাচ্চা। কি হচ্ছে ম্যাডাম? ও কি আপনার সাথে কোনো ঝামেলা করেছে? ওকে আমি ভালো করেই চিনি। বলুন, ধরে নিয়ে ডান্ডা মেরে ঠিক করে দিই। না, তার আর দরকার পড়বে না। সময় হলে আমি ওকে ঠান্ডা করে দেব। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। এই, তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আর যদি কখনো গুন্ডামি করতে দেখি, সোজা হাজতে ঢুকিয়ে দেব। এই নাও। কি হলো? না মানে কিছু না। তোমার সাথে ইয়ে হবার পর থেকে আমি অনেক ভালো হয়ে গেছি। কেন? আগে তুমি খারাপ ছিলে নাকি? না মানে রাখো সব কথা। আমার কথা শোনো। কি? এদিকে তাকাও। কেন? আহা, তাকাও বলছি। এই তাকালাম, এবার বলো। চোখে চোখ, হাতে হাত, ঠোঁটে ঠোঁট। তারপর চলো আমরা হারিয়ে যাই। খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হবে। তাহলে তাড়াতাড়ি করুন ডাক্তার সাহেব, দেরি করছেন কেন? এক্ষুনি ক্যাশ কাউন্টারে 20,000 টাকা জমা করে রিসিপ্ট নিয়ে আসুন। 20,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার মার অপর করুন, তা নাহলে আমার মা বাঁচবে না। দয়া করুন ডাক্তার সাহেব। আই এম সরি, টাকা ছাড়া আমি অপারেশন করতে পারবো না। আমি গরিব মানুষ, কোত্থেকে দেবো এত টাকা? দয়া করুন ডাক্তার সাহেব, দয়া করুন। সময় নষ্ট না করে টাকার ব্যবস্থা করুন, তা নাহলে রোগীকে বাঁচানো যাবে না। ডাক্তার সাহেব, শিউলি, তুই মায়ের কাছে থাক, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া। দেখার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যে অপারেশন না করলে তোমার মা চিরদিনের জন্য হারিয়ে যাবে। মাকে বাঁচাতেই হবে।
200 টাকা, আমার যে 20,000 টাকা দরকার। রাজা ভাই, মেরি ডেভিডকে দেখেছো? ওকে যে আমার খুব দরকার। ডেভিডকে তো কাল পুলিশ ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ। মেরি, তোমার কাছে কিছু টাকা হবে? 200-300 হবে, আমি এক্ষুনি নিয়ে আসছি। চল চল ভেতরে চল। তুই ওই দিন যে গেলে থাপ্পড় মেরেছিলি না, সেই গেলে একটা চুমু দিয়ে মাপ খেয়ে নে। তোর যত টাকা লাগবে আমি দেবো। ভাই, আগে আমাকে 20,000 টাকা দাও, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। তা না হলে যে আমার মা মরে যাবে। চিন্তা করিস না মোদি ভাই, আমার মা মরে যাবে, আমার মা মরে যাবে। মোদি ভাই, এই জন্যই তো বলছি সময় নষ্ট করিস না। নে শুয়ে পড়। মোদি ভাই, চুপ, কথা বলবি না, একদম চুপ। আমার কোনো দোষ নেই, ও নিজেই এসেছে। ভাইয়া, ভাইয়া, মা বাঁচবে না, মা বাঁচবে না। টাকা না হলে মাকে বাঁচানো যাবে না। মা বাঁচবে, মা বাঁচবে। আবার কি নিতে এসেছো? নিতে না, আমি দিতে এসেছি। আমার ঈমান, আমার ধর্ম, আমার সততা, আমার আদর্শ। বিনিময়ে শুধু 20,000 টাকা আমার দরকার। কিন্তু আমাদের ধান্দায় কোনো অ্যাডভান্স দেওয়ার সিস্টেম নেই। কিসমত। ঠিক আছে, উপরে এসো। প্রথমে আমার শর্ত শোনো। আমি সব শর্ত মেনে নেব, সব শর্ত মেনে নেব, আমি সব শর্ত মেনে নেব। এই শোনো, কাল সকাল 10টার মধ্যে চলে আসবে। ডাক্তার সাহেব, আর ভয়ের কিছু নেই, তবে ওনাকে এই অবস্থায় বাসায় নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরো কিছুদিন থাকতে হবে। আপনি আরো কিছু টাকা জমা করে দিন। টাকার চিন্তা করবেন না ডাক্তার সাহেব, টাকার খনি আমি পেয়ে গেছি। কুইক কুইক, তাড়াতাড়ি 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 যাও। যাও যাও। ইটস ওকে, যাও কাজ করো। দোস্ত, তুই তো গ্রেট দেখছি। সেই দিন আমি তোকে পকেট মারার কথা বলেছিলাম, আর তুই সোজা সোনা পাচারের কাছে নিয়ে আসলি। সাব্বাস দোস্ত, সাব্বাস। তা মাল কত দেবে? প্রত্যেককে 20,000 করে। এই নাম ব্যবসা। দোস্ত, আর চিন্তা নেই, এইবার মেয়েকে বিয়ে করে আনবো, নতুন বাড়ি বানাবো, গাড়ি কিনবো, লাইফে এক নতুন স্টাইল বানাবো, এ নিউ স্টাইল অফ লাইফ। চল। দাউদ খা, আয়াম আসগর খা। তোমার সমস্ত গোল্ড এখন আমার কবজায়। যদি জানে বাঁচতে চাও, গোল্ড ছেড়ে সোজা পালিয়ে যাও। বড় সাহেব, আমাদের সমস্ত লোক ভাড়া পড়েছে, চলুন মাল ছেড়ে যান নিয়ে পালাই। পালের যা কাপুরুষতা, আপনি ওকে কথা ব্যস্ত রাখুন, আমি দেখছি। দাউদ, এখনো বলছি,
জানের মায়া থাকে তো সমস্ত মাল রেখে পালিয়ে যাও। আসগর, এভাবে রক্তারক্তি না করে চলো আমরা আপোষে ব্যবসার আলাপ করি। আপোষের আলাপ তোমার সাথে না দাউদ না, এই আজগর কখনো আপোষের আলাপ করে না। গোল্ডের রাজ্যে সে একাই রাজা। কিন্তু আজগর, এত টাকার মাল ফেলে আমি যাব কি করে? পালিয়ে যাবে, চোরের মতো পালিয়ে যাবে। দাউদ, তোমার সমস্ত লোক মরে গেছে, মনে করো তুমিও মরে গেছো। নাও ইউ আর এ ডেড ম্যান দাউদ, ইউ আর এ ডেড ম্যান। গাড়ি স্টার্ট দেখ। যাচ্ছি বল। ওরে বাপরে বাপ, সাপ! চালু, জলদি কর। বস, সাপ! কি করবো? মেরে ফেল। ওরে বাপরে বাপ, সাপ! ডেভিড, রাজা! বাস, মেয়ের সাথে দেখা হলে বলিস আমি ওর সাথে মিথ্যে ওয়াদা করেছিলাম। নতুন বাড়ি বানিয়ে ওকে বউ করে ঘরে তুলতে পারলাম না। স্টাইল অফ লাইফ। এখন আমি কি করবো রাজা ভাই? এখন আমি কি করে বাঁচবো? বাঁচতে যেতে হবে মেরে, নতুন করে বাঁচতে হবে, নইলে যে ডেভিড বড় শান্তি পাবে না। মেরে, এই টাকাগুলো রাখ। এই টাকা দিয়ে তুই নতুন জীবন শুরু করবি, তবে ডেভিডের আত্মা শান্তি পাবে। আমাকে কথা দে বোন, এই বস্তি ছেড়ে তুই চলে যাবে। আমাকে কথা দে। কাঁদিস না বোন।